রমজান মাস মানে 24 ঘন্টা যখন যা বলবেন সেটা কবুল হবে। সাহারি খেয়ে সিয়াম থাকবেন, বরকত হবে। ইফতার তাড়াতাড়ি করবেন, একটু 1 মিনিট দেরি করলে এটা হবে ইহুদিদের নীতি। কাজেই সূর্য ডুবার যেটা সরকারি টাইম আছে, সূর্য অস্ত পেপার পত্রিকায়, তার চেয়ে হাফ মিনিট 1 মিনিট আগে ইফতার করবেন। একটু দেরি হলে এটা হবে ইহুদিদের নীতি। জরুরিভাবে তারাবির সালাত আদায় করবেন। জামাতে তারাবির সালাত আদায় করেন যারা তাহাজ্জুদ পড়েন না। যারা তাহাজ্জুদ পড়েন তারা বাড়িতে পড়েন তারাবি, জামাতে যাওয়া লাগবে না। যারা তাহাজ্জুদ পড়াতে অভ্যাসী নন তারা জামাতে তারাবি পড়েন। মহিলারাও মসজিদে গিয়ে জামাতে তারাবি পড়বে। যদি মহিলাদের এমামতিতে কোনো জায়গাতে তারাবি চলে তো হবে, কোনো সমস্যা নেই। মহিলাদের এমামতিতে ঈদের সালাত মহিলাদের এমামতিতে চলবে না। জুমার সালাত মহিলাদের এমামতিতে চলবে না। 5 ওয়াক্ত সালাত মহিলাদের এমামতিতে চলে। তারাবির সালাত মহিলাদের এমামতিতে চলে। তাহাজ্জুদের সালাত মহিলাদের ইমামতিতে চলে। যেই মসজিদে মহিলাদের সালাতের জায়গা আছে সেখানে মহিলারা পুরুষের সাথে গিয়ে তারাবির সালাত আদায় করবে। জরুরি কথা যে স্ত্রী মিলনের কারণে আপনার ফরজ গোসল আছে, আজান হয়ে গেছে, কোনো সমস্যা নেই, খেয়ে নেন, পরে গোসল করিয়েন। সাহারি খান এই অবস্থাতে গোসল না করেই সাহারি খেয়ে নেন, তারপরে গোসল করে সালাত আদায় করেন, কোনো সমস্যা নেই। দিনে স্বপ্নদোষ হলে সিয়ামের ক্ষতি হবে না। রক্ত দিলে সিয়ামের ক্ষতি হবে না, রক্ত নিলে সিয়াম বাদ পড়ে যাবে। শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের ক্ষতি হবে না। যেই ইঞ্জেকশন খাদ্যমূলক সেটা নিলে রোজা ভেঙে যাবে। যে ইঞ্জেকশন খাদ্যমূলক নয় সেটা নিলে সিয়ামের ক্ষতি হবে না। তরকারি জিহ্বাতে চেখে দেখলে সিয়ামের ক্ষতি হবে না। জিহ্বার ওপরটা হলো একটা পদার্থ দেওয়া আছে, নিচে দেওয়া নাই। তরকারি নিচে ধরে দেখেন, এখানে ধরে দেখেন, বুঝতে পারবেন এটা টক না মিষ্টি না লবণ বেশি। দিয়ে দেখেন ওই যেই পদার্থটা উপরে দেওয়া আছে সেটা নিচে দেওয়া নাই। কানের বহু বচন আসেনি কোরআন মাজিদে, কারণ মানে এইটা মূলত কান নয়, এটা একটা চেহারা সুন্দর করার একটা আল্লাহর পদ্ধতি, চেহারা সুন্দর করার। ভিতরে একটা এটা প্রতিবেশী গ্রামে যারা না মিসকিন না, ওরাই আমাদের বদনাম করে। আপনি খালি বলে দেখেন ঢাকা থেকে, আম্মা আমাদের গ্রামে যে একটা চাচি ছিল না, অসহায় চাচি, ওকে একটা কাপড় কিনে দেন তো আম্মা, টাকা পাঠাচ্ছে। আরে করেছো কি তুমি, করেছো কি? দিন রাত তোমাদের বদনাম করে, ওকে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া। বলে দেখেন আপনার মাকে, এ কথা বলবে। এই হলো মিসকিন, যে সব সময় খেলে আপনার বিরুদ্ধে চলে, বস্তির মহিলার মতো ঝগড়া করে, সংসারও চলে না, চাইতেও পারে না। মিসকিন কাকে বলে বলেন তো দেখি? সংসারও চলে না, চাইতেও পারে না। খারাপ যে হবে সবাই তা নয়, আমি একটা বললাম আর কি, অনেকেই ভালো আছে, তো একে দিতে হবে। আর ফকিরকে যে চেবড়ায় 100 কেজি চাউল দিবেন, একদিন সমানে 1 কেজি 250। যেই মহিলার পেটে বাচ্চা আছে, গর্ভবতী, সে পরে সিয়াম পালন করতে পারে, বা এখনই 100 কেজি করে চাউল দিবে, বাস শেষ। যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়ায় সে পরে করবে, অন্যথায় এখনই 100 কেজি করে চাউল দিবে, শেষ, বাস শেষ। ইফতার করার সময় তাজা খেজুর দিয়ে ইফতার করতে হবে। তাজা খেজুর না থাকলে শুখা খেজুর, শুখা খেজুর না থাকলে পানি।
রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম যতই মিষ্টি হোক না, দামি হোক না কেন, ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর যতই ভালো ফল হোক না কেন, ইফতারের যোগ্যতা রাখে না। পৃথিবীতে যে কোনো ফল, যে কোনো খাদ্য ইফতারের যোগ্যতা রাখে না, শুধুমাত্র এক তাজা খেজুর, না হলে 2 শুখা খেজুর, না হলে 3 পানি। ইফতার হবে বিসমিল্লাহ বলে, আল্লাহ কাসম তো ওয়ালা রিজকে কাফতার, তো এটা নয়, বিসমিল্লাহ বলে কিছু খেয়ে জাহাবাত জামাও আব্দাল্লাতিল ওরুক ও সাবাতাল আজর। গ্রামে একজনকে এতেকাফ করতেই হবে মহল্লাতে, নইলে মানুষ গুনাহগার হবে, কথা মিথ্যে। এতেকাফ জরুরি নয়, ওটা একটা ইবাদতের পদ্ধতি। মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে, যেতেই হবে। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। বলেন তো দেখেই ছেলে, বলো তো। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে যেতে পারে। মহিলাদের জুমার দিন মসজিদে যাওয়া ভালো, মহিলাদের ঈদের মাঠে যাওয়া জরুরি, যেতে বাধ্য, যেতেই হবে। যদি ঈদের মাঠে জায়গা না থাকে তো রাস্তায় দাঁড়াবে, যেতেই হবে। ফেতরা শস্য দিয়ে দিতে হবে, টাকা নয়। টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। সারা পৃথিবীর মানুষ সবাই যদি টাকা দিয়ে ফেতরা দেয়, সবাই পাপী। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের 95% জন লোক মাঝহাবি, মাঝহাব মানে তারা ইরাকের পরিমাপ অনুযায়ী 3.5 কেজি ধরে 1.25 কেজির দাম ধরে টাকা দেয়। ওরা মাঝহাব মানতে মজবুত, যার কারণে বিবেচনা করা লাগে না। বাস সেই কালে মুয়াবিয়া রাদিয়াল্লাহু, সেই কালে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মুয়াবিয়ার কথা মানেননি, বলেছেন যে যা রাসূলের যুগে করেছি করবই। 100 শস্য, 100 গম, 100 চাউল, 100 পনির, 100 খাদ্য, মানে 100 আটা, যেটা সহজ হয় 100। যেটা সৌদি আরবের মদিনার শাক 2.5 কেজি বা 2 কেজি 400 গ্রাম, বা 2.5 কেজি 2 কেজি 500 গ্রাম। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, রমজান মাসে মাওলানা সাহেবদেরকে ইফতারি দাওয়াত দিতে হবে না। মাওলানা সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়ায় না, ওটা করতে হবে না। যে কোনো মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন, তাহলে ও সিয়াম পালন করে যত নেকি পেয়েছে আপনিও পেয়ে যাবেন। রমজান মাসে মসজিদ ভিত্তিক সবাই মিলে একসাথে প্রতিদিন এরকম নিয়ম পালন করা হবে না, এতে খালি গন্ডগোল হইচই হয়। তবে যদি শিক্ষামূলক ব্যবস্থা থাকে, যেমন জামিয়া সালাফের পক্ষ থেকে আছে, প্রায় 550 মসজিদে মক্তব চালু হবে, প্রশিক্ষণ চালু হবে সামনের 1 তারিখ থেকে, এবং তাদের খাওয়া থাকা আসা ফ্রি থাকবে। রাজশাহীতে, অন্যান্য জায়গাতে প্রশিক্ষণ থাকবে, সেখানে প্রশিক্ষণে উপস্থিত হয়ে আপনি ইফতার করতে পারেন। সেটা হলো শিক্ষার কারণে। আপনি এমনিতে গ্রামের লোকেরা এক জায়গাতে প্রতিদিন ইফতার করবে, সব টাকা পয়সা জমা হইচই করবে, চিল্লাচিল্লি করবে, এতে ইবাদতের ঘাটতি। জরুরি রমজান মাসে কাজ কম করতে হবে। রমজান মাস আসলে মানুষ মনে করে 11 মাস যে ব্যবসা করেছি 1 মাসে করে নেব 11 মাসের সমান। যদি তাই হয় তাহলে কাপড় বিক্রেতা যেখানে যারা কাপড় তৈরি করছে সেখানে ওই লোকজন ব্যস্ত, তারপর দোকানদার ব্যস্ত, দেখবেন যে খালি ব্যস্ত। তাই কিসের তাসবিহ তাহলিল কিচ্ছু নাই। ইফতারি তো 16 আইটেমের, তো যারা বানাচ্ছে তারাকে বানাতে হবে না, তো ব্যস্ত। বানাচ্ছে তো কিনতে হবে না, তারা বিক্রিতে ব্যস্ত। কেউ ইবাদতে ব্যস্ত নেই।
সব খালি লেনদেনে ক্রয় বিক্রয় ব্যস্ত। তো যদি রমজানকে মূল্যায়ন করতে চাই তাহলে কম খাও, কম কথা বলো, কম ঘুমাও, কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। আমাদের চাঁপাইনবাবগঞ্জে মহিলারা হাতের রুটি বানায়, বাস লবণ দিয়ে হাতের রুটি খাওয়া হয় ইফতারির সময়, কিছুই লাগে না। সুন্দর সহজ, আজকেও কাছাকাছি তাই। কাজেই ইফতারি কম সাজান, রমজানকে বেশি মূল্যায়ন করেন। সম্মানিত দিনী ভাই বোন, কাঁচা ডাল দিয়ে মেশাক করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না। পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে সকালে দুপুরে কোনো কিছু সমস্যা হয় না। তারপর ভুল করে কিছু খেয়ে নিলে সমস্যা হয় না। দিনে স্বপ্নদোষ হলে সিয়ামের কোনো সমস্যা হয় না। বিষয়গুলি খুব খেয়াল করে রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। বেশি বেশি দোয়া করবেন, কান্নাকাটি করবেন। চাঁপাইনবাবগঞ্জের মতো রাত্রি জাগলে শেষ 10 রাত 5 রাত রাত্রি জাগা হয় না। চাঁপাইনবাবগঞ্জেটা কি বলেন তো আব্দুর রাজাক সাহেব, ওই সবাই এক জায়গাতে বসে কোরআন মাজিদ তেলাওয়াত করে, জিলাপি খায়, গল্প করে, এইটা চলবে না। তাহলে কিভাবে রাত জাগতে হবে? রাত জাগার পদ্ধতি হলো এশার সালাত জামাতে আদায় করেন, একটু শুয়ে যান, 10:30 11টার দিকে উঠেন, সুন্দর করে অজু করে আল্লাহ আকবর বলে সালাত শুরু করেন। আপনার তো কোরআন মাজিদ মুখস্থ নাই, সূরা ইখলাস আছে, কুল আল্লাহ, তো সূরা ফাতিহার পরে কুল আল্লাহ 1 বার 2 বার 50 বার 1000 বার যতক্ষণ থাকা যায়। তারপরে রুকু সুবহান রাব্বিয়াল আযীম 1000 বার যতক্ষণ থাকা যায়। তারপরে সিজদা সুবহান রাব্বিয়াল আলা যতবার থাকা যায় 1000 বার হোক না কেন। এ হলো 1 রাকাত। এভাবে আরেক রাকাত, এ হলো 2 রাকাত, আর 2 রাকাত, এ হলো 4 রাকাত। দেখবেন 1.5-2 ঘন্টা গেছে। এখন দরজাটা বন্ধ করে দেন, ঘরে যেন কেউ না আসে। হাত তুলে দোয়া করেন, কান্নাকাটি করেন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন। 1-1.5 ঘন্টা ক্ষমা আজকে নিতেই হবে। ক্ষমা না হয়ে সকাল হতে দেওয়া হবে না। আগে তুমি ক্ষমা করো, তারপরে কোনো কথা। খুব চাপ দিয়ে বলতে হবে, আগে তুমি ক্ষমা করো, তারপরে কোনো কথা। কান্নাকাটি করে খুব বিনয়ের সাথে বলবেন আপনি। 1-1.5 ঘন্টা, তারপরে আবার 4 রাকাত, দেখবেন ফজর হয়ে এসেছে। 3 রাকাত 1 রাকাত ভেতর পড়ে নেবেন, বাসায় গিয়ে সাহারি খাবেন। তার নাম হলো রাত্রি জাগা। কানের উপরে মাথা দিয়ে যদি জামাই ঘুমিয়ে থাকে, তো শ্বশুর কি ওখানে যাবে? একটু দেখে তো উল্টা ফিরে আসবে। এটা আমাদের দেশের স্বভাব, তাই না? তাই গতি নেই। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। আমার আব্বা আসলেন, ফাল্লাকাজানি লাকজাতান শাদীদা, খুব জোরে আমার শরীরের উপরে আঘাত করলেন, কয়েক কিল। তাতে মনে হলো আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, সবার চেয়ে দামি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যাকে মারলেন ইলহনের আয়েশা, হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি। আর যার সামনে মারলেন ইনি তো আর বলবো কি, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন জামাই। জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি এই জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন,
মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছেন, এই সময়ে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, সারাদিন ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে, মাথার চুল ছোট করে, ভুরু চিকন করে, নখ বড় করে, নেল পালিশ দিয়ে। আপনি তাকে একটা ধমক দিতে পারেন না? আপনি আবার বাপ। আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। চিন্তা করিয়েন না, ইয়াতিমের লালন পালন জামিয়া সালাফিয়া করে 519 জন ইয়াতিম আছে। আপনি ইনশাআল্লাহ আপনার মেয়ের লালন পালন হবে, আপনার মতো বাপের প্রয়োজন নাই, এরকম বাপের প্রয়োজন নাই। কালকে যদি 519 জন ইয়াতিম আরও বেশি হয়ে যায়, জামিয়া সালাফিয়া বহন করবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। 5000-এর বেশি ছেলে মেয়ে আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, দেশ বিদেশের। প্রতি মাসে প্রায় 40 লক্ষ টাকা বেতন লাগে। তো কাজেই আলহামদুলিল্লাহ, এইটা তো অনেক বড়, অনেক এরিয়া নিয়ে 60-70 বিঘা জমি। রাজশাহী যেটা আছে 40 বিঘার উপরে আছে, যেটা রূপগঞ্জ আছে সেটা প্রায় 100 বিঘার উপরে আছে, যেটা দিনাজপুরে আছে সেটা প্রায় 18-20 বিঘার উপরে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনার মতো পিতা আমি চাচ্ছি না, আসলে পিতা হওয়া চাচ্ছি। দেখেন পিতা কাকে বল, এ দেখেন বাপে মেরে দিলেন, এর নাম বাপ। বিবাহদারী মেয়ে জামাইয়ের সামনে, বোঝা গেল না? জামাইয়ের সামনে তো মা দেখবেন, এই মেয়ে এই শোনো, এই খালেদা শোনো, দেখো মা দেখো, তোমার মাকে তুমি আজ থেকে সৎ মা বলিও, নাহলে খালা বলে ডাকিও, খালা, সহজ পথ। বলো, তুমি বলো তোমার নখটা বড় কেন, নেইল পালিশ কেন, কেন? এর জবাব কে দিবে? তোমার মা দিবে, আমি দেবো নাকি? আমি দেবো কেন? আমাকে তো আল্লাহ রাসূল দায়ী করেনি, তোমার মাকে করেছে। তোমার ভুরু তুলে চিকন করা আছে কেন, এর জবাব আমি দেব? আমি কেন দেব? তুমি তো চুলকে ওপরে বেঁধে, খোপা বেঁধে ধামাওয়ালিদের মতো হাঁটো। আরে ধামাওয়ালি মানে বাইদানিদের মতো। বাইদানি চুল ওপরে বাঁকা করে একটা লম্বা লাঠি দিয়ে হাঁটো তুমি। তুমি যে বাইদানি হয়ে চলো, তো তোমার মা দেখে না? এটা তোমার মা না, তোমার খালা। আমার পরামর্শ থাকলো মা বলিও না, মার একটা দাম আছে, খালা বলিও। খালা কেমন আছেন? আব্দুর রাজাক বিন ইউসুফ আজকে আমাদের সম্মেলনে এসে আপনাকে খালা বলে ডাকতে বলেছে। কেন? এই জন্য যে আমার নখ বড়, এই জন্য আমাদের নখে নেইল পালিশ, এই জন্য যে আমার ভুরু তুলে চিকন করা আছে, এই জন্য যে চুল আমি মাথার উপরে বেঁধে বাইদানি হয়ে চলি, এই জন্য যে আমার পরনে স্কিন পায়জামা আছে, এই জন্য যে আমার পরনে এরকম ফাঁকা পায়জামা আছে, আর একজন ঢুকবে। রিক্সায় উঠার সময় হাঁটু পর্যন্ত দেখা যায়। তা আমি নাকি, আমার নাকি মা নাই, সেই জন্য এরকম আব্দুর রাজাক সাহেব বলে গেছেন আপনি নাকি আমার সৎ মা, না হয় আপনি নাকি খালা। মা হলে নাকি এরকম হয় না। তো তাহলে মা দেখাই, এরকম যে হয় না তো মা দেখাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একবার যুদ্ধতে গেছিলাম, চলে এসেছি, মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন যে থামো 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 থামো, রাতে এখানে থাকবো, সকালে বাড়ি যাব। তো আমি জাবের বললাম, আল্লাহ রাসূল আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল আমাকে কিছু কথা বললেন। ও তুমি নতুন বিবাহ করেছো? তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? আমি বললাম তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, এগুলো কিছু বললেন। তখন আমি বললাম দেখেন আল্লাহর নবী, আমার আব্বা 9 জন মেয়ে রেখে শহীদ হয়ে গেছেন ওহুদের যুদ্ধে। আমার 9 জন বোন আছে, 9 জন বোন আছে। আক্রাহু আনা তাযাওয়াজা বিসলাহুন্না অফিরায়াতিন খারকা। আমার বোনদের সমবয়সের, কম বয়সের, কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। মা মানে 4টা। দেখেন আল্লাহর নবী, আমার আব্বা না ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে।
তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি, অপছন্দ করেছি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমা হন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, মা মানে বিদ্যা। 2, বলে তুয়ার দেবা হন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, মা মানে শিষ্টাচার। তুমি বলো খালেদা, তোমার নখটা বড়, নখে নেল পালিশ, বলো এটা কোন শিষ্টাচার? বলো এটা কোন শিষ্টাচার? বলো, বলো না। আব্দুর রাজ্জাক সাহেব, এটা হলো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের শিষ্টাচার। তোমাকে যদি কেউ বলে, এই মেয়ে, এই খালেদা, তোমার নখটা বড়, নখে নেল পালিশ আছে, বলো তো এটা কোন শিষ্টাচার? তখন তুমি বলবা, জি, এটা হলো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের শিষ্টাচার। 2, বলো তো তোমার পায়ে স্কিন পায়জামা কেন পরনে? বলে এটা খ্রিস্টানদের নীতি, ইহুদিদের নীতি, ওদের বিভা লাগে না, এমনিতেই দিন চলে, ওরা স্কিন পায়জামা পরে, আবার জ্যাঙ্ঘা পরে খালি থাকে, ল্যাঙ্গট পরে খালি, আর কিছু লাগে না। তো তাহলে বলো এটা কেমন হলো? এই যে কপালের টিপ, কপালের টিপ হলে হিন্দু মেয়েদের নীতি, বুড়ো তুলে চিকন করা, এগুলো শিষ্টাচার? আল্লাহর নবী, আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 2, বলে তুরাজ্জালা হুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। মা মানে মেয়ে হলো পরিপাটি হয়ে থাকবে, সাজগোজ হয়ে সুন্দর হয়ে ঝকঝকে হয়ে থাকবে, তার মানে এ মেয়ের মা আছে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে। পাহারা, এই কোথায় গেছিলে? সলাৎ হয়েছে? বাহিরে গেলা কেন? মাথায় কাপড় কই? ছি 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 ছি, খালি মাথায় গেছিলে নাকি? এরকম দেখলে ওটা দাঁত খুলে দেবো, সাবধান। পাহারাদার, আপনাদের এখানে পলাশিতে একটা ফ্যাক্টরি হয়েছে, তো পাহারাদার ঘুমাচ্ছে, এখন মালিক কি করবে? বিদায় করে দিবে, বেতনও দিবে না। আর যদি ভালো হয় তাহলে হলো না রে, এই মাসের বেতন নিয়ে যা। এটা পাহারাদার। আল্লাহর নবী বলছেন যে মা হলো পাহারাদার। আমি কি দিয়ে বুঝাই আপনাকে? হাদিস তো বুখারী মুসলিম। মা হলো পাহারাদার। বলো খালেদা, তোমার মা কেমন পাহারাদার? তোমার কাছে কি আছে? আমি কি দিয়ে বলতে পারি যে এটা তোমার মা? এই জন্য নিরুপায় হয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি এটা তোমার খালা, যাতে করে তুমিও বাঁচো আমিও বাঁচি। নিরুপায় হয়ে বলেছি এটা তোমার সৎ মা, নাহলে তুমি মিলাও, মিলবে না। চলেন, সিয়াম মানে জান্নাত। একদিন কেউ যদি সিয়াম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দিবেন। 1। 2, কেউ যদি একদিন সিয়াম থাকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 100 বছরের পর দূরে সরিয়ে দেবেন। 3, কেউ যদি একদিন সিয়াম থাকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 500 বছরের পর দূরে সরিয়ে দেবে। তাহলে 3টে হাদিসের ফলাফল নেকি হলো না জান্নাত হলো? জান্নাত। এর ফলাফলে কোনো নেকি নেই। সিয়াম পালন করে নেকি নেই, সিয়াম পালন করে জান্নাত। নেকি হলে ফেরেশতা লিখতেন, ফেরেশতা 10 লিখো, 10, 20, 50, 100, বাড়াও 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 বাড়াও, 700, আরো বাড়াও আরো বাড়াও, কিচ্ছু নেই। সিয়াম প্রতিদান আমি দিব, ওটা আমার ব্যাপার। প্রতিদান আমি দিব, ওটা আমার ব্যাপার। আল্লাহ বলছে প্রতিদান তিনি দিবেন, এটা তার ব্যাপার। সিয়াম পালন করেন না কেন? কালকে থাকবেন সিয়াম, বৃহস্পতিবার, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন না কেন? এটা কোন অভ্যাস আপনাদের? খালি গল্প করেন, দোকানে বসে আড্ডা পিটেন। একবারে স্বামী স্ত্রী মিলে পরামর্শ করে, লাগবে না সাহারি, থাক সাহারি,
পারলে খান, বাস সিয়াম থাকতেই হবে। আমি ফরজ বলিনি, কিন্তু আপনার জীবনের জন্য বলছি থাকতেই হবে। ব্যতিক্রম ইবাদত পৃথিবীতে বলতে থাকি কয়েকটা। তারপরে যখন মানুষ জান্নাতে ঢুকবে, 8টা দরজা আছে জান্নাতে, একটা হজের, একটা সলাতের, একটা জাকাতের, একটা দানের। তো ফেরেশতারা ওই সময়তে ডাকবেন, আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম থেকেছেন এই দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন। তো আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর নবী, আচ্ছা সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে? হ্যাঁ, তুমি তার মধ্যে। মোটা কথা, তুমি তার মধ্যে। বিশাল ব্যাপার। আবু বকর সিদ্দিক ভিন্ন মানুষ রাদিয়াল্লাহু তাআলা। তো সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে, তখন এই গেটটা বন্ধ হয়ে যাবে, অন্য কোনো ইবাদতকারী এটাতে ঢুকতে পারবে না। তখনও হজেরটাও খোলা আছে, সলাতেরটাও খোলা আছে। মানে সলাত আদায়কারী হজেরটা দিয়ে ঢুকতে পারবে, হজ পালনকারী সলাত দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম পালন না করে এইটা দিয়ে ঢোকা যাবে না। বুঝাতে পারিনি? সিয়াম ভিন্ন ইবাদত, এটার সাথে মিল খাবে না, অন্য কোনো ইবাদতের সাথে মিল নেই। শুনুন, আল্লাহ নবী বলছেন ওমামা বাহেলিকে, ওমামা বাহেলি বলছেন, আল্লাহ নবী একটা আমলের কথা বলেন তো, আমি জান্নাতে চলে যাব তা দিয়ে। তো আল্লাহ রাসূল বলছেন, ওমামা সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। 1, 2, ওমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। 1 মিনিট, এটা হলো সিয়াম, একটা মতো আর একটা সমপর্যায়ের। এটা হলো সলাত। সলাত যত দামি ইবাদত হোক না কেন, কেউ যদি বলে সলাত সিয়ামের সমপর্যায়ের, ভুল হবে। মানে এর সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। কেউ যদি বলে হজ সিয়ামের মতো, হবে না। কেন? এর মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই, একেবারে ভিন্ন ইবাদত, এর নাম সিয়াম। আল্লাহর ভয় 1 ফোঁটা চোখের পানি, সবচেয়ে প্রিয় কাজ। 1 ফোঁটা চোখের পানি হজের সমপর্যায়ের ইবাদত? জি না। অজু করলে পাপ মিটে যায়, ইমান বেড়ে যায়, পাপ মিটে যায়, ইমান বেড়ে যায়, সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করলে অজু করলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, সবটাই ভালো সুন্দর করে অজু করলে। এটা হলো সিয়াম। সুন্দর অজু সিয়ামের মতো? ভুল কথা। সুন্দর অজু সিয়ামের সমপর্যায়ের? জি না, সিয়াম ভিন্ন ইবাদত। বিচার মাঠে সিয়াম কথা বলবে, অবশ্য অন্য কয়েকটা ইবাদত কথা বলবে। 1, সিয়াম আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে। 2, কোরআন, কোরআন তেলাওয়াত করলে কোরআন আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে। 3, হজ যদি কবুল হয় তাহলে কালো পাথর হাজরে আসওয়াদ আপনার পক্ষে কথা বলবে। 4, আঙ্গুল, যে আঙ্গুলে তাসবি গণনা করেন, তাসবি দানা দিয়ে কখনো তাসবি গণনা করবেন না। 5, যদি আমানতদারি থাকে তাহলে পুলসিরাত পার হওয়ার সময় আমানতদারি একদিকে থাকবে। আর সদাচরণ ভাইয়ের সাথে বাপের সাথে যদি থাকে তাহলে এই সদাচরণ পুলসিরাতের আর এক দিকে থাকবে, এভাবে থাকবে। এই ছেলে, ঘুমিয়ে গেছো নাকি? এদিকে দেখো। এটা হলো আমানত, আর এটা হলো রাহিম, সদাচরণ। ভাইয়ের সাথে গন্ডগোল করো নাকি? আমাদের গ্রামে না, ভাইয়ের সাথে গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে, ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। আর ঝগড়ার সময় বলছে থাম থাম, আমি তো এখন দিয়ার ছেড়ে বরেন্দ্র এলাকায় চলে যাব 13 পাড়ার দিকে, এমন লোকের কাছে আমার জমিটা দিয়ে যাব যে তোকে গুতাতে পারে, গুতাতে পারে।
ভাই বলছে ভাইকে। এরা দল করতে গিয়ে আরো এরা নোংরা হয়ে গেছে। আমি বলিনি, কতদিন বলেছি, দুই বোন একসাথে জন্ম নিয়েছে, দেখতে সুন্দরী, নম্র, ভদ্র, পড়াশোনাও করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে। একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। দেখা গেল একজনের বিবাহ হলো আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হলো বিএনপি লোকের সাথে। কয়দিন পরে তারা আপোষে আর কথা বলে না।